নমস্কার, আমি মধুমিতা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখন তো হালকা ঠান্ডা পড়ে গেছে, তো এই শীতে প্রথম আজকে আমি সুজি রোল পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা তৈরি করার জন্য আমার কলার পাতা লাগবে। তো আমি একটা গাছে থেকে কলার পাতা কেটে নেব। আর এই যে দেখছো কলা গাছ, একটা পাতাতেই হয়ে যাবে। এই পিঠের জন্য প্রথমে আমি পুরটা রেডি করে নেব। তার জন্য কড়াই দেবো 1 চামচ ঘি, এবার দেবো নারকেল কোড়া, নারকেলটা একটু ভেজে নেব। নারকেলটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দেবো আখের গুড়, গুঁড়ো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দেবো এলাচ গুঁড়ো, গুড়ের রসটা সব মেরে নেব। পুরটা হয়ে গেছে, নামিয়ে দেব। পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই দেবো এই বাটি 1 বাটি সুজি, সুজির কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। সুজি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার জল দিয়ে দেবো। এই বাটি 2 বাটি জল দেবো। দিয়ে দেবো অল্প একটু নুন, সুজিটা রান্না হয়ে গেছে, নামিয়ে দেবো। কলার পাতাটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড়ে করে মুছে নিয়েছি। এবার কলার পাতা গায়ে তেল মাখিয়ে দেব, 2 পিঠি মাখিয়ে দেব। সুজি রান্নাটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার মেখে নেব। ভালো করে মেখে নিয়েছে, এবার পিঠেগুলো বানিয়ে নেব। একটা থালা নিয়েছি, থালার গায়ে ভালো করে তেল মাখিয়ে দেব। এবার এখান থেকে ছোট লেচি কেটে নেব। এইভাবে সমান করে নেব। আর এই পুরটা আমি এইভাবে লম্বা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এবার রোল করে নেব। এবার 2 সাইডে একটু কেটে দেব, এতে পিঠেগুলো দেখতে ভালো লাগবে। এবারে কলার পাতায় রোল করে নেব। নারকেলে কাঠি নিয়েছি, এইভাবে গেঁথে দেব। এই যে একটা হয়ে গেল। তোমরা চাইলে এখানে হালকা করে বেলে নিতেও পারো।
আর এইভাবে টাইট করে রোল করে নিতে হবে। সবগুলো এইভাবে বানিয়ে নেব। বানাতে বেশ ভালোই লাগছে, বানানো খুবই সহজ। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভাপিয়ে নেব। কড়াই জল দিয়ে দেবো, একটা ফুটো থালা বসিয়ে দেবো। এই পিঠেগুলো একটা একটা করে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। আর ভাপাতে বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। চাপাটা খুলে দেব। আর এই যে কলার পাতার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি মোটামুটি 7 মিনিট মতো ভাপে সিদ্ধ করে নিয়েছি। এবার থালাটা তুলে নেব। ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব। এই যে কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে কলার পাতাটা সিদ্ধ হয়েছে না, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। সবগুলো ছাড়িয়ে নিয়েছি। পিঠেগুলো তো বানিয়ে দেখালাম, খেয়ে বলবো কেমন হয়েছে। খেতে দারুণ লাগছে। আর এই যে কলার পাতা একটা স্বাদ আর গন্ধ পাওয়া যাচ্ছে, খেতে আরো ভালো লাগছে। আর একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। অন্যরকমভাবে পিঠে খেতে চাইলে পিঠেটা বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে অসাধারণ লাগছে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার দিয়ে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার দিয়ে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর খেতে দারুণ হয়েছে।